হাই বন্ধুরা, এটা জগন্নাথের পিসি বাড়ি। প্রত্যেক বছর স্নানযাত্রা এখান থেকে শুরু হয়। হাই বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। হ্যাঁ জানি, পুরী ভ্রমণের এই পর্বটি দিতে অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, আজ পুরী ভ্রমণের তৃতীয় পর্বটি নিয়ে হাজির হয়ে গেছি আমরা। আগের পর্বে আমরা গিয়েছিলাম ওঙ্কারেশ্বর শিব মন্দির, গুপ্ত বৃন্দাবন দর্শন করতে, এবং গুপ্ত বৃন্দাবনে গিয়ে ওখানে আমরা ভগবানের ভোগ গ্রহণ করেছিলাম। এরপর দুপুর হয়ে যাওয়ার কারণে নিজেদের হোটেলে ফিরে এসেছিলাম। এরপর একটু রেস্ট নিয়ে সেদিন বিকেলেই আমরা চলে গিয়েছিলাম পুরীর আরও নানা দর্শনীয় স্থান দর্শন করার জন্য। কিন্তু কোথায় কোথায় গিয়েছিলাম সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। বন্ধুরা, এখন আমাদের গন্তব্য হলো প্রভু জগন্নাথের পিসি বাড়ি। সকালে যে অটোতে করে আমরা ওঙ্কারেশ্বর শিব মন্দির এবং গুপ্ত বৃন্দাবন গিয়েছিলাম, এখন সেই অটোটিকেই রিজার্ভ করে আমরা চলেছি পুরীর আরও নানা দর্শনীয় স্থানগুলি দর্শন করার জন্য। যেহেতু আমরা অটোটিকে রিজার্ভ করেছিলাম, তাই সমস্ত দর্শনীয় স্থানগুলি ভ্রমণের পর আমাদের অটো ভাড়া হয়েছিল 500 টাকা। পুরীর নানা সাইড সিনগুলি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জগন্নাথের পিসি বাড়ি। ভেতরে আমরা প্রবেশ করতে পারবো না, আমাদেরকে বাইরে থেকেই এই মন্দির দর্শন করতে হবে, কারণ এখানে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। সম্ভবত করোনার পর থেকে এরকম বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জলের মাঝে অবস্থানরত এই মন্দিরটিকে দেখতে এক কথায় অপূর্ব লাগছে। আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। হাই বন্ধুরা, এটা জগন্নাথের পিসি বাড়ি। প্রত্যেক বছর স্নানযাত্রা এখান থেকে শুরু হয়। এছাড়াও এখানে আমরা বিকেলবেলা যে সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব, তার মধ্যে প্রথম এটা দিয়েই শুরু করলাম। তো এরপর নেক্সট যে গন্তব্য সেটাই আমরা চলে যাব। এরপর আমাদের গন্তব্য হলো জগন্নাথের ঠাকুর বাড়ি। মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা নানা রকমের পাতাবাহারি গাছ দেখতে পেলাম। আর এই যে দেখুন, মন্দিরের চারদিকটা একদম সবুজ গাছে ঘেরা রয়েছে। সবুজের সমাহার মন্দিরের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। হাই বন্ধুরা, এটা জগন্নাথের ঠাকুর বাড়ি। তো এখানেতে আমরা দ্বিতীয় গন্তব্যে এসেছি। জায়গাটি অপরূপ সুন্দর বললেও কম বলা হবে। ওই ওপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা পুরোপুরি পাথরের তৈরি। কিন্তু বন্ধুরা দুঃখিত, আমরা দুর্ভাগ্যবশত ভেতরের কোনো মূর্তির ভিডিও বা ফটো আমরা শেয়ার করতে পারবো না, কারণ লেখা আছে নো ফটোগ্রাফি ইনসাইড দ্য টেম্পল, অর্থাৎ মন্দিরের ভেতরের কোনো অংশের ছবি তুলতে পারবো না। তো ঠিক আছে, হতাশ হওয়ার কিছু নেই। আমরা এর পরবর্তী গন্তব্যে যাব। সেখানে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো আপনাদেরকে দেখাবো কী কী রয়েছে। তো জায়গাটি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এরপর তৃতীয় গন্তব্যে বেরিয়ে যাব। এখন আমাদের গন্তব্য হল জগন্নাথ দেবের মাসি বাড়ি বা গুন্ডিচা টেম্পল। মন্দিরের সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে দুচোখ ভরে শুধু দেখেই যেতে ইচ্ছে করে। দুর্ভাগ্যবশত এই মন্দিরের ভেতরেও আমরা প্রবেশ করতে পারবো না, কারণ এখানেও নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। তবে হ্যাঁ বন্ধুরা, মন্দিরের ভেতরে প্রবেশ করতে না পারলেও জগন্নাথের মাসিকে আমরা বাইর থেকে দর্শন করতে পেরেছিলাম। হ্যাঁ, উনি প্রভু জগন্নাথের মাসি, অন্তত এটাই সবাই বিশ্বাস করে। তাই এই বিষয়টাকে একেবারে মিথ্যে বলে উড়িয়ে দিতে পারলাম না। প্রত্যেক বছর রথের 1 সপ্তাহ আগে এই মন্দির খোলা হয়। রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম এবং
সুভদ্রার রথ মন্দির থেকে রওনা হয়ে এই মাসির বাড়িতেই আসে। 1 সপ্তাহ এখানে থাকার পর আবার ফিরে যায় মন্দিরে। রথযাত্রার সময় যদি কেউ পুরী আসো তাহলে এই মন্দিরের ভেতর হয়তো প্রবেশ করলেও করতে পারো। এরপর আমরা চললাম বুদ্ধ টেম্পল দর্শন করতে। এই মন্দিরের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, এটা আর 5টা মন্দিরের মতো নয়, এটি চীনা মন্দিরগুলির অনুকরণে তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই আমরা ভগবান বুদ্ধের একটি বৃহদাকার মূর্তি দেখতে পেলাম। এরপর আমরা পায়ে পায়ে সিঁড়ির ধাপ বেয়ে এগিয়ে চললাম মন্দিরের অভ্যন্তরে। মন্দিরের ভেতরে ভগবানকে দর্শনের পর আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম। মন্দিরের পাশে ভগবান বুদ্ধদেবের এবং আরও অন্যান্য দেবদেবীর নানা প্রতিকৃতি এবং প্রতিমূর্তি রয়েছে, যেগুলির কারুকার্য সত্যি এক কথায় অসাধারণ। চমৎকার, সত্যি শিল্পীর তারিফ না করে পারলাম না। বুদ্ধ টেম্পল দর্শন করা কমপ্লিট। এরপর আমরা চলে যাব সোনার গৌরাঙ্গ মন্দির। যদিও সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না। হাই বন্ধুরা, আমরা সোনার গৌরাঙ্গ দেখতে এসেছিলাম, দেখতে পাবো কিন্তু আপনাদের দেখাতে পারবো না। এর একটাই কারণ ওখানে মোবাইল নট অ্যালাউ। বন্ধুরা অনেক কষ্টে লুকিয়ে ক্যামেরা করতে হচ্ছে। আপনারা এটা দেখছেন, এটা হচ্ছে সুভদ্রা মন্দির। ভিতরটা আমি একটু দেখাবো আপনাদেরকে, আসুন। দুই ভাই এবং বোন, বলরাম জগন্নাথের সাথে সুভদ্রাও রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা সুভদ্রা মন্দির। হাই বন্ধুরা, এটা নদিয়ার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গটা দেখাতে না পারলেও নদিয়ার গৌরাঙ্গটা কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। সাথে থাকবেন, আরও অনেক কিছু দেখাবো। এরপরের গন্তব্য হলো প্রভু জগন্নাথ দেবের মন্দির। বন্ধুরা, পুরী আসবো অথচ পুরীর মূল আকর্ষণ প্রভু জগন্নাথের মন্দির দর্শন করব না, তাও কি হয়? শত সহস্র ভক্তের চোখের মণি, ভক্তের ভগবান তিনি প্রভু জগন্নাথ। দেশ দেশান্ত থেকে বহু মানুষ যাকে একটিবার দর্শনের জন্য ছুটে আসে এই পুরীধামে, তাকে দর্শন না করে বাড়ি ফিরে গেলে যে ভারী অন্যায় হবে। তাই আর দেরি না করে আমরাও প্রভু জগন্নাথের টানে জগন্নাথ মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। আমরা বিকেল 5টার মধ্যে মন্দিরের সামনে পৌঁছে গিয়েছিলাম। মন্দিরের ধ্বজা পরিবর্তন করার এটা হলো নির্ধারিত সময়। ভগবানের হয়তো এই রকমই ইচ্ছা ছিল, তবে দুর্ভাগ্যবশত সেই সময় ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম। আসলে এই বিরল দৃশ্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে ক্যামেরা করার কথা ভুলে গিয়েছিলাম। এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই, তাই ভেতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। ভগবানকে দর্শনের পর আমরা ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করে মন্দির থেকে প্রস্থান করলাম। এখন আমরা চলে যাব পুরীর বিখ্যাত খাজা কিনতে। পুরী আসবো অথচ খাজা কিনে না নিয়ে বাড়ি ফিরবো, তা আবার হয় নাকি? তাই আমরা মন্দিরের সামনের একটি দোকান থেকে খাজা কিনে নিলাম। এরপর হোটেলে ফিরে যাওয়ার পালা। অন্ধকার হয়েছে, সমুদ্রের ধারে এখনও অনেক অনেক অভিজ্ঞতা বাকি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা। বাই।